বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وأتباعه وبارك وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين. আল্লাহ পাকের বান্দাগণ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের 3 দিন ব্যাপী 16, 17, 18 আজকের শেষ দিন এই পুস্তকলার ঐতিহাসিক এই বালুর মাঠের এই দিনই মাহফিলে, এই বেহেশতের বাগিচায় আলেম ওলামাদের মাহফিলে খেয়াল করবেন, আজকার মাহফিলের দাওয়াত বা আওয়াজ অনেক ভাইদের কানে গেছে কি ঠিক কিনা? কিন্তু যাই দেখেন অনেকেই মাহফিলের দাওয়াত পাওয়া সত্ত্বেও ওই বাজারে বসে, দোকানপাটে বসে, ক্লাব ঘরে বসে, বাড়িতে বসে, ওই টেলিভিশনের সামনে বসে টেলিভিশনের ভিতরে ওই মেয়ে লোকের নাচ গান দেখার ভিতরে ব্যস্ত আছে ঠিক কিনা? যাই দেখেন অনেকেই বিভিন্ন ধরনের রং তামাশা, খেলাধুলা, হাসি ঠাট্টা, বিভিন্ন ধরনের খেলাধুলা, ক্রিকেট, টার্ট, জুয়া, ক্রামবোর্ড, বিভিন্ন ধরনের আনন্দ ফুর্তির ভিতরে ব্যস্ত আছে। ওই পোড়াকবাল্লা ভাইদের আল্লাহ রাব্বুল আলামিন আজকার এই দিনই মাহফিলে, এই বেহেশতের বাগিচায় আসার এবং বসার তৌফিক দান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অল্প সময়ের জন্য আজকার এই দিনই মাহফিলে, বিশেষ করে বাড়িতে কত ঝামেলা, সংসারে ঝামেলা, ছেলে মেয়ে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, কি সমস্যা, ঝামেলার ঝামেলা, সমস্যা ছাড়া কোনো মানুষ আমরা দুনিয়াতে আসি? কম বেশি প্রত্যেকটা মানুষই বিভিন্ন সমস্যা বা মুসিবতে আসি ঠিক কিনা বলেন? এই মুসিবতের ভিতরেও, সমস্যার ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই দিনে মাহফিলে
আসার এবং বসার তৌফিক দান করছেন, সেহেতু সবাই শুকরিয়া আদার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আব্দুল করিম, আব্দুর রহিম, হে রহিমা খাতুন, হে শিক্ষিত ভাইরা, অশিক্ষিত ভাইরা, হে শ্রমিক ভাইরা, চাকরিজীবী, ব্যবসায়ী ভাইরা, ভালো মতো খেয়াল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে স্পষ্ট ঘোষণা করতেছেন, হে দুনিয়ার মানুষেরা যারা আমি মাওলার জমিনে বসবাস করে, আমার বিভিন্ন ধরনের নাজ নেয়ামত ভোগ করে, বিভিন্ন ধরনের খাদ্য, বিভিন্ন ধরনের ফল ফাকরা, বিশেষ করে এই যে পানি যদি আমরা 2-1 দিন পান না করি, না খাই, তাহলেও কিন্তু বাঁচতে পারি। কিন্তু সবচেয়ে মহামূল্যবান জিনিস হচ্ছে এই হাওয়া বাতাস অক্সিজেন। এই হাওয়া বাতাস অক্সিজেন যদি না থাকে, আমরা এই দুনিয়ার মানুষ 1 সেকেন্ডের জন্য বাঁচতে পারবো না, ঠিক কিনা? যেই বান্দাবান্দি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে বসবাস করে, তার নাজ নেয়ামত ভোগ করে, বেশি বেশি করে শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাবান্দির জন্য তার নেয়ামতকে আরো বাড়াই দেবে। সবাই বলে সুবহানাল্লাহ। বাংলায় একটা কথা আছে, খেয়ালে আউলিয়া বেখেয়ালে। ভাইরা, আপনারা জানেন যে চরমোনাইয়ের একটা নিয়ম আছে, আমরা গভীর রাত্র, বেশি রাত্র পর্যন্ত ওয়াজ নসিহত করি না। আমার আব্বাজান ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি করেন নাই, দাদাজান রহমতুল্লাহ আলাইহি করেন না, কি আপনারা জানেন না? 10টা, 10:30, 11টার ভিতরে আমাদের মাহফিল শেষ হয়ে যায়। আসলে রাজধানী ঢাকার এই পোস্তগোলার এই ব্রিজের এই যে বালুরমাঠের মাহফিল আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি চালু করে গেছেন, ঠিক কিনা? তিনি এখানে প্রথম শুরু করেন, সেই শুরু থেকে এখন প্রায় 20-25 বছর চলতে আসছে এই মাহফিল। এই মাহফিলের উদ্দেশ্য কি, টার্গেট কি? এই মাহফিল যে করা হইতে আছে, যারা কর্তৃপক্ষ, যারা মাহফিল আয়োজন করছে, মুজাহিদ কমিটি, স্থানীয় দিনদার ভাইয়েরা মাহফিল আয়োজন করছে না, আর আপনারাও কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছেন, কি একটা উদ্দেশ্য তো আছে, ন্যায় তো আছে, কি বলেন? আগে আমরা ন্যায়টা ঠিক করিয়ে নেই, আপনারা কেন আসছেন, উদ্দেশ্য কি? যে দেখি ওই চরমোনাই থেকে যে চরমোনাই হুজুররা আসছে, হুজুররা কি বয়ান করে কোরআন হাদিসের আলোকে? আমরা কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি? কোরআন হাদিসের আলোকে তারা কি বয়ান করে, ওইটা শুনে আমল করিয়া যেন আল্লাহকে সাথে নিয়ে কবরে যাইতে পারি। কি আপনাদের ন্যায় তো এইটাই? আমরা কেন আসছি দূর দূরান্ত থেকে? আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য যে পথ হারা, দিশাহারা, পথ ভোলা মানুষগুলাকে কিভাবে মাওলার সাথে মিলাই দেওয়া যায়, ঠিক কিনা? এই যে কথা প্রসঙ্গে আসে, এই বছর আমরা সৌদি রাজকীয় মেহমান হিসাবে আমরা হজে গেছি। আমরা অনেকে জানেন, কি জানেন না? ব্যাপারটা হয়েছে কি, আমাদের দেশে কিছু আলোচনা করতে হয়, কিছু লোক আছে লামজহাবি, আহলে হাদিস আর মওদুদি জামাত, এরা কি আমাকে পছন্দ করে? কি বলেন? এরা বিভিন্ন জায়গায় সৌদি আরব সহ প্রপাগান্ডা করে, রটায় যে এই চরমোনাই হয়েছে সুফিবাদী, শিরক করে, বেদাত করে, লাফায়, চিল্লায়, নাচ গানের মতো দৌড়দৌড়ি করে, ঢোল বাজায়, এই সমস্ত মিথ্যা কথা তারা বলে। বললে বিশাল ঘটনা। আমাদের মুফতি সাহেব, মুফতি ফয়জুল করিম সাহেব গেছে সেই রিয়াদে, সেখানে তাকে হয়রানির পর হয়রানি আপনারা জানেন, আমি বেশ ব্যাখ্যা যাব না। অনেক দিন হয়রানি করার পর যাই হোক তারা বুঝতে পারছে যে না, হক দল। আপনারা জানেন যে গত ফাল্গুন মাসে চরমোনাইতে সৌদি আরবের উচ্চ একটা টিম, ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব এবং সচিব এবং উপমন্ত্রী ডক্টর ইব্রাহিম আবদুল্লাহ আল জায়েদ, ডক্টর আবদুল্লাহ দয়ফুল্লাহ আল মুতায়রি, ডক্টর মাহাদি আল মুআজ্জাম, এই ধরনের সৌদি এমবিসির উচ্চ পর্যায়ের সবাই আসছে।
তারা দেখছে। আমরা বলছি যে আপনারা দেখেন চরমোনাইতে কোনো কোরআন হাদিসের বাইরে, শরিয়াতের বাইরে কোনো কিছু আছে কিনা আপনারা দেখেন। এমনকি আমার আব্বাজানের কবর পর্যন্ত, দাদাজানের কবর পর্যন্ত আমরা দেখাইছি। তারপর ওখানের যে উপমন্ত্রী ডক্টর ইব্রাহিম আবদুল্লাহ আল জায়েদ হাফেজাহুল্লাহ তাআলা, তিনি স্টেজে বক্তব্য রাখলেন, বললেন যে আমরা চরমোনাই তরিকাকে সম্পূর্ণ হক বলে ঘোষণা করতে আছি, সম্পূর্ণ হক। এখন তারা আমাদেরকে সৌদি মেহমান হিসাবে, সৌদি সরকারের খাদিমুল হারামাইন শরীফাইন সালমান বিন আব্দুল আজিজ, বর্তমান বাদশার নাম কি, সালমান বিন আব্দুল আজিজ আর সৌদ, তিনি আমাদের দাওয়াত দিয়েছেন যে আসেন আপনারা আমাদের মেহমান হিসেবে হজ করবেন। আমি আজকাল যে আমিরুল মুজাহিদিন রেজাউল করিম সে আজকাল আছে, বয়ান করবেন, আখির মোনাজাত দেবেন, আপনাদের তওবা পড়াবেন। আমার ছোট ভাই নুরুল করিম, আমরা 3 জন গেছি। আমাদের সাংঘাতিকভাবে তারা সম্মান, বিভিন্ন ধরনের সৌদি যে বর্তমানে ধর্মমন্ত্রী, ফুল ধর্মমন্ত্রী, তার নাম হচ্ছে ডক্টর সোয়ালে আল শায়েখ, সে পর্যন্ত এসে আমাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছে, দেখা করছে। মদিনা শরীফে, মদিনা মসজিদে হারামের যে ইমাম খতিব, তিনি এসে আমাদের সমস্ত মেহমানদের সাথে শুভেচ্ছা বিনিময় করছে, দেখা করছে। এরা বলল যে হক, আর তোমরাই টালটু মৌলবি, পড়া নাই, শুনা নাই, জানো না কিছু, কও যে সর্বনাই বলে শিরক বিদআত, সর্বনাই না হক। বলে সার্টিফিকেট তুই দিবি কি, তুই কোরআন হাদিসের কি পড়ছো? আশিকারা রোজ মাহশার বাকিয়ামত কারনিস্ত, আশিকারা রোজ মাহশার বাকিয়ামত কারনিস্ত, আশিকারা জুজ তামাশা ये জামালে यार নিস্ত। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে, যারে কোনোদিন জাতি সাহেবের কামড় দেয় নাই, জাতি সাহেবের কামড়ের বিষের যে কি কষ্ট ওই ব্যক্তি ছাড়া কেউ বলতে পারবে না, ঠিক কিনা বলেন? আমার মাওলার জিকিরের ভিতরে, নামের ভিতরে, সেজদার ভিতরে কি মজা আবার পাগলেরা বোঝে, যারা মাওলাকে ডাকে ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, যারা রাত্রে তাহাজ্জুদ পড়ে মাওলাকে ডাকে সুবহান রাব্বিল আলা বলে ডাক দেয়, ওই পাগলেরা মাওলার আশিক। তারা যদি মাওলাকে রাজি খুশি করার জন্য চোখের পানি ফালায়, আর তোলা বলো যে এরা কি সুফিবাদী, যেই ব্যক্তি আল্লাহর ভয়তে, আল্লাহর রসুলের ভয়তে, বিশেষ করে জাহান্নামের ভয়তে এক ফোঁটা চোখের পানি ফালাবে, আল্লাহর হাবিব তার জন্য জান্নাতে যাওয়ার সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া সে যদি উম্মাত বলে পরিচয় না দেয়, বেহেশতে যাইতে পারবেন? আবার কতগুলা বাইরে এসে কলে রসুলের সুন্নাত লাগবে না, খালি কোরআন মানলেই হইবে। দেখেন কত বড় শয়তান! এই মানে ফেতনার ফেতনা সমাজে। আপনাদেরকে আমি বলি যে একবিংশ শতাব্দী কম্পিউটার, ইন্টারনেট, ওয়েবসাইট, ফেসবুক, ভাইবার, ইমোর যুগে এখন কোনো কিছু কোনো গোপন আছে কি বলেন? কেনা কি করে? এই দেওয়ানবাগি একটা পেটুক বড় শয়তান, ওইটার কামি হয়েছে শয়তানি করা, ওর কামি হয়েছে শয়তানি করা। এখন ও যদি কয় যে আমি খোদা নাউজুবিল্লাহ জালেক, আমি রসুলের মেয়ে ফাতুয়ারে বিয়ে করছি, আমি ওই যুবকের নয় আল্লাহ আল্লাহকে মিছিল করে, এগুলোর 5 নম্বর ওষুধ ছাড়া কোনো ওষুধ আছে? এই ধরনের কিছু ভণ্ড দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, আটরশি, ভান্ডারি থাকবেই। যেখানে মুসা আলাইহিস সালাম হ্যাঁ ফেরাউন, যেখানে আবু জেহেল হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম সেইখানে নমরুদ, যেখানে আলো সেখানে অন্ধকার, যেখানে সত্য সেখানে মিথ্যা, যেখানে হক সেখানে বাতিল। হক বাতিলের লড়াই কিয়ামত পর্যন্ত থাকবেই। চ্যালেঞ্জ দিয়ে বলতে আছি আল্লাহর রহমতে, চরমোনাইতে কেউ যদি কোরআন হাদিসের বাইরে, শরীয়তের বাইরে কিছু প্রমাণ করতে পারেন, ধরাই দিতে পারেন, আমরা তওবা করে তা ফিরিয়ে যাব। আমরা তো ব্যক্তি কোনো পূজা করি না, চরমোনাই কোনোই না, আমরা মেসেঞ্জার, আমরা দূত, আমরা সফির। আমাদের দায়িত্ব আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে কোরআন হাদিসের আলোকে আপনাদের দ্বীনের বুঝ দেওয়া, এইটা আমাদের দায়িত্ব। চরমোনাইয়ের দিকে ডাকার দায়িত্ব না।
আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের মেসেঞ্জার হিসেবে আসছি। এটা বুঝতে হবে, এটা কোনো ব্যবসা না, ধর্ম নিয়ে কোনো ব্যবসা চলবে না। কিয়ামতের দিন যেই আলেম ওলামা পীর যেটা লেমাতা কুলুনা মালাতা ফালুন, তুমি নিজে যেটা করো না সেটা অপরকে বলো, তাহলে কি ওর জন্য জাহান্নাম নিশ্চিত কিনা বলেন? ও নিজে পর্দা করে না, পর্দার ওয়াজ করে, নিজে ফরজ নামাজ পড়ে না, ও নামাজের ওয়াজ করে, নিজে বিড়ি সিগারেট খায়, পোলারে কয় যে সিগারেট খাবি না, বিড়ি খাবি না, ধূমপান করবি না, পোলায় হনবে? পোলায় মনে হনবে না। এই জন্য নিজে আগে আমল করতে হবে। যার ভিতরে সুন্নাত নাই, সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, হে যদি বলে বড় বড় কথা, তাহলে বোঝা যাবে ও বড় ভণ্ড। এই বর্তমানে ভণ্ডের সংখ্যা কিন্তু বেশি। যে ভাইরা সাবধান, আল্লাহর রহমতে চরমোনাই, এবং আমরা ওয়াদা করছি, আমি কথা বলছি সেই মন্ত্রী মহোদয়ের সাথে, এবছর আমরা বলছি যে আপনারা আসবেন মেহমান হিসাবে, এবং হারামাইন শরীফাইন মক্কা মদিনার যে কোনো একজন ইমাম সাহেব আমরা আশা করি ইনশাআল্লাহ এবছর চরমোনাইতে ফাল্গুনের মাহফিলে আসবে ইনশাআল্লাহ। আমরা দাওয়াত দিচ্ছি, আমি কথা বলতেছি, প্রয়োজনে আমি আবার রিয়াদে সফরে যাবো ইনশাআল্লাহ। আপনারা চিন্তা করেন না, আমরা এখন সৌদি আরব জানতেছে যে আসলে হক কারা। এই দেশে লাখে একজন আহলে হাদিস আছে, লাখে লক্ষে একজন আছে, কি বলেন? তা কোথায় দেয়? দেশে সব হানাফি, সব হানাফি আর হানাফি। তাই তোরা কোন জায়গায় দেয় মাতবাড়ি করো? ব্যাপারটা কি? এগুলো হচ্ছে ইসলামকে বিভক্ত করে, ইসলামকে ডাইভার্ট করে। এরা হচ্ছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। এরা কি করে? সমাজে ফিতনা করে, মারামারি করে, খুনাখুনি করে, ঠিক কিনা? যেমন এই যে সিরিয়ায়, লিবিয়ায়, ইরাকে, ইয়ামানে এই মুসলমান মা বোন শিশু মারতে আসে না আইএস এর নামে। আইএস মানে কি? ইসলামী স্টেট। আসলে ওটা ইসলামী স্টেট না, ওটা ইহুদিদের সৃষ্টি করা, আমেরিকার সৃষ্টি করা। ওরা মুসলমান সাজাইয়া এই দাড়ি টুপি রাখতে মাওলানা মুফতি টাইটেল দিয়া, তারপর অগদারা ইসলামের নামে এই দুষ্কর্ম, দুষ্কৃতি, এই সমস্ত খুনাখুনি করতেছে। ওই জঙ্গিবাদ হয়েছে আমেরিকা, ওই যারা ইসলাম বিরোধী তারা ইহুদিরা। মুসলমানরা কোনোদিন জঙ্গিবাদ হইতে পারে না, মুসলমানরা কোনোদিন খুন করতে পারে না, দর্শন চুরি ঘুষ খাইতে পারে না। কইবে যে হুজুর ওই যে অফিসে ওই যে আপনার কর্মকর্তা, সরকারি কর্মকর্তা ফাইল লইয়ে দৌড়াই, ঘুষ ছাড়া ফাইল ছাড়ে না। হুজুর হেও তো মুসলমান, হ্যাঁ নাম দেয় আব্দুল্লাহ, আব্দুল করিম। আসলে ওগুলো মুসলমান না, ওগুলো নামদারি মুসলমান। আল্লাহ বলতে শুনে রাখেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এই মানুষগুলা চতুষ্পদ জানোয়ারের চেয়ে, পশুর দলের চেয়ে, গরুর দলের চেয়ে খারাপ। এগুলা মানুষ না, মানুষ চেহারা রূপী, উপরে মানুষ ফিটফাট, ভিতরে সদরঘাট। এগুলা আসলে মুসলমান তো দূরের কথা, ওগুলা মানুষই হইতে পারে না। এই সংখ্যা বেশি না কম? বেশি। কি বলেন ভাইরা? আচ্ছা, নামাজের সংখ্যা আপনাকে এই যে পুস্তকলা বলেন, এই এলাকায়, শ্যামপুর এলাকায়, হ্যাঁ কদমতলী এলাকায়, এই এলাকায় যারা আমরা মুসলমান আছি, এই মুসলমানদের নামাজের সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? আচ্ছা, বেনামাজি বেশি, তাই না? তাহলে নামাজ কয়েক তো ফরজ? 5 বেলা ফরজ। ফজরে 2 রাকাত, কয় রাকাত? জহুরে, আসরে, মাগরিবে, এশায়, এই 4 রাকাত। এই যে 5 ওয়াক্ত নামাজ, এইটা যদি না পড়ে সে মুসলমানই দাবি করতে পারে? শোনেন, আমি দলিল দিয়ে কথা বললে যাই কোরআন হাদিসের। আল্লাহর হাবিবের কাছে মসজিদে নববীতে এক সাহাবী কাছে খুব আদবের সহিত যেয়ে বসছে, ইয়া রাসূলুল্লাহ নাহনু নুরিদু নাফহাম। আল্লাহর হাবিব, আমরা জানতে চাই, খুব আদবের সহিত। কারণ আপনারা যারা হজে যান, মক্কা মদিনায় যান, যারা আরবি জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা, রওজার উপরে পিতলের অক্ষরে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদাররা, সাবধান সাবধান, তোমরা যারা রসুলের কাছে আসছো এবং রসুলের সাথে কথা বলো, তার জীবিত অবস্থায় আয়াত নাযিল হয়েছে, সাবধান, তার আওয়াজের উপরে, কথার উপরে বলন্দ জোরে কথা বলল না। এবং এই আয়াত মানসুখ হয় নাই, এই আয়াত কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা যারা জিয়ারত করি ওখানে খুব আদবের সহিত, খুব আদব, কোনো বেয়াদবি যেন না হয়।
এইভাবে জিয়ারত করতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হায়াতুন নবী, ঠিক কিনা? এখন রসুলের কাছে যাই জিজ্ঞাসা করে এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ নাহনু নুরিদু নাফহাম মাল ফারকু বাইনাল মুসলিম ওয়াল কুফর, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমরা জানতে চাই হোয়াট দ্য ডিফারেন্স বিটুইন মুসলিম অ্যান্ড নন মুসলিম, মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য কি, ডিফারেন্স কি, লেবাস পোশাক, কথাবার্তা কি, দাড়ি টুপি না কি, আমরা একটু জানতে চাই। তখন আল্লাহর হাবিব কি বলেন ভালো মতো খেয়াল করেন। আল্লাহর হাবিব প্রতি উত্তরে বলতেছে, আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কুফরি তারকুস সালাহ, বিটুইন মুসলিম অ্যান্ড নন মুসলিম ডিফারেন্স অনলি ফর প্রেয়ার অফ সালাহ। মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য শুধু এতটুকুই, মুসলমান নামাজ পড়ে আর অমুসলমান নামাজ পড়ে না। হাদা হুয়াল ফারক বাইনাল মুসলিম ওয়াল কুফরি সরাহাতান ইয়া ইখওয়ানুনা ফিল্লাহ। হে আমার দিনী ভাইরা, এই হাদিস অনুযায়ী যারা বালেগ হওয়ার পরে, আকেল তার বুদ্ধি ঠিক আছে, বালেগ হইছে, সে নামাজ পড়ে না, চাই মহিলা হোক পুরুষ হোক, তাহলে এই হাদিস অনুযায়ী সে মুসলমান দাবি করতে পারে? কি বলেন, পারে? ফতুয়া আপনারা দেন, আমি শুধু হাদিস শুনাই, কোরআন শুনাই। তাহলে যেই মুসলমান, আব্দুল্লাহ নাম, বাপও মুসলমান, দাদাও মুসলমান, মাও মুসলমান, সব মুসলমান, কিন্তু নামাজ পড়ে না, তাহলে সে কি আসলে মুসলমান? সে নামে মুসলমান, আসলে সে মুসলমান না। সে মুসলমান নাম নিয়ে মানুষকে ধোঁকা দেয়, মানুষকে ধোঁকা দেয়। কোনো মুসলমান কোনো ভাইকে কষ্ট দিতে পারে, ভাইয়ের জিনিস চুরি করতে পারে, কোনো মুসলমান আর এক মুসলমান থেকে বা অন্য থেকে ঘুষ খেতে পারে? কি বলেন? তাহলে আপনি বলতে পারেন হুজুর অবস্থা কি? অবস্থা হচ্ছে মানি ইজ লাস্ট, নাথিং ইজ লাস্ট, হেলথ ইজ লাস্ট, সামথিং ইজ লাস্ট, বাট ক্যারেক্টার ইজ লাস্ট, এভরিথিং ইজ লাস্ট। একটা মানুষের টাকা পয়সা কাছে কিছু যায় নাই, আপনার ব্যবসা খারাপ, আবার ব্যবসা ভালো হবে কি, ঠিক কিনা? চাকরিরা ভালো লাগে না, এই যে সারিয়ে আর একটা ভালো চাকরি করবেন কি, ঠিক কিনা? টাকা পয়সা আইবে, স্বাস্থ্য খারাপ হইলো, হেলথ কিছুটা ক্ষতি হইল, কারণ আপনার স্বাস্থ্য যদি শক্তি না থাকে কাজকর্ম করতে পারবেন পারবেন না। বাট ক্যারেক্টার ইজ লাস্ট, এভরিথিং ইজ লাস্ট। কেউ যদি চরিত্র খারাপ হয়ে যায়, ওই মানুষটার মানুষ থাকে না। যেমন নাকি ওই যে সিলেটে খাদিজা নামে একটা কলেজ ছাত্রীকে ছাত্রলীগের একটা ছেলে তাকে প্রেমেশ কি দেয় না, সাড়া দেয় নাই নাকি? আপনার দেন না পত্রিকায়, খাদিজারে যে কোপাইছে, ওই ছাত্রলীগ কি দম্ভ, আমি ক্ষমতা আছি, আমি ছাত্রলীগ, আমি কি, আমি আওয়ামী লীগ, আমি এমপি, আমি মিনিস্টার। তাহলে এত কিসের মিনিস্টার? তোর তোর পিছনে খারাই আছে, তোর এই কিছুক্ষণ পর তুই মরিয়ে যাবি। কিসের মিনিস্টার আর এমপি টেমপি? ওই জোরবো ওসি এই এসপিগিরি দেখাবি না, ও দেখাবি তো কবরে যাইলে কদ্দূর পারো। উনি এখন বিশাল কর্মকর্তা হয়ে গেছে, এখন যারে পারে তারে ধরে, যারে পারে তারে মারে। এখন উনি ছাত্রলীগের কর্মী, ওই মেয়ে আর সারা দেয় না প্রেমে, এখন যেই কলেজে যাইতে আছে দাও লইয়া এইবার হারে কোপাইছে। কারণ কি? শেখ হাসিনা তার সন্তান, সোনার সন্তান, হ্যাঁ গো, হে বিচার করে না। ওনার সন্তান এই দেশটা ধ্বংস করবে, উনি হ্যাঁ বোঝে না, বুঝবে পরে। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। ক্ষমতা পাইছে, দেখে চারিদিকে র্যাব, পুলিশ, বিএসএফ, আর্মি, হ্যাঁ স্যালুট দেয়, হ্যাঁ কি দেয়, পাহারা দেয়। কবরে তোমার পাহারা দেবে কে? না, কবরে যদি মাওলারে না লইয়া যাইতে পারো, তাহলে কবরে তোমার প্রাইম মিনিস্টার গিরি, মন্ত্রীগিরি, এমপিগিরি, ওসিগিরি চলবে না। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये असल में ना था नारी वाला नूरी। আসল হইছে ভাইরা আমল, আমল মানে কাজ। আপনি আমি এই জিন্দগিতে জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে কাজগুলা কর্মগুলা আমরা করব, এইটাই সাথে যাবে। মৃত্যুর পরে কাপনের কাপড় ছাড়া কিছুই কবরে যাবে না, ঠিক কিনা ভাইরা?
এখন যারা নামাজ পড়ে না আর আমরা যারা অল্প সংখ্যক নামাজ পড়ি, এখন সঠিক পথে কারা আছি? যারা নামাজ পড়ে না এরা সঠিক পথে আসে না যারা নামাজ পড়ে? এখন নামাজির দল কম, শতকরা কয়জনে নামাজ পড়ে? 10 জনে 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 জন, ওই মুরব্বী কয় 5 জন। তাহলে বুঝলাম যে 95 জন ফরজ নামাজ মুসলমানের সন্তান পড়ে। ভাই কেন পড়ে না বলেন? কেন পড়ে না? কারণ কি? হেদের কবর ভিন্ন আর আমাকে কবর ভিন্ন। হেরাও মায়ের গর্ভ থেকে আইছে, আমরাও মায়ের গর্ভ থেকে আইছি। কি বলেন? হেদের হাওয়া পানি বাতাস ভিন্ন আর আমাকেরা ভিন্ন না? এক কি? সবই এক, ঠিক কিনা? তাহলে তারা নামাজ পড়ে না, আমরা নামাজ পড়ি। তারা রমজান মাসে রোজা রাখে না, আমরা রোজা রাখি। তারা সুদ ঘুষ খায়, আমরা হালাল খাই। কথা বলেন না কেন? এখন সঠিক পথ কোনটা? এই নামাজিদের, আল্লাহওয়ালাদের এই জান্নাতে যাওয়ার রাস্তার এইটা সঠিক না বেনমাজিদের রাস্তা সঠিক? এখন কিছু যুক্তি তর্কে আসি। আমি আলোচনা বেশি করব না, আর আধা ঘন্টার মতো আমি 9টা পর্যন্ত আলোচনা করব। ভাই আমি আপনাদের একটু খেয়াল বলতে চাই। আচ্ছা ভাইরা, আপনারা যা দেখেন না, যেটা নাস্তিকরা বলে, আমাদের দেশে অনেক নাস্তিক আছে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, ইস্ট ইস্ট ইউনিভার্সিটিতে কিছু শিক্ষিত নামদারি মুসলমানের সন্তান, তারা বলে যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, যা দেখি না বিশ্বাস করি না, আল্লাহকে দেখি না বিশ্বাস করি না, কবর আযাব দেখি না বিশ্বাস করি না, বেহেশত দোজখ দেখি না বিশ্বাস করি না, হাসর বিশ্বাস করি না। আপনারা কি আল্লাহকে না দেখা আল্লাহকে বিশ্বাস করেন? বেহেশত দোজখ বিশ্বাস করেন? আছে না নাই? কবরে আযাব আছে না নাই? হাসরের ময়দানে আল্লাহ উঠে হিসাব নিকাশ করতে পারবেন কি পারবেন না? পারবেন। এখন 1 নম্বরে আসি, আল্লাহ তো একজন নাকি? এটা নিয়ে আর আমি যুক্তিতর্কে যাব না, এটা আপনারা সবাই জানেন। নাস্তিকরা বলে যে আল্লাহ আছে কই, কমনে কি করে, কোথায় দিয়ে আইছে, কিভাবে আইছে, এই সমস্ত নিয়ে অনেক তর্ক বিতর্ক কি করে না? কেননা তাদের যুক্তি হয়েছে, যেমন এই ক্যামেরা একজনে বানাইছে, প্যান্ডেল একজনে বানাইছে, টিউবলাইট একজনে বানাইছে, রাস্তা বানাইছে, বাড়ি ঘর প্লেন এক একজনে আবিষ্কার করছে না, বানাইছে না? কারণ এরা যুক্তি দেয় কারা? নাস্তিক, যারা নামাজ পড়ে না, আল্লাহর বিশ্বাস করে না। আল্লাহর বিশ্বাস করলে হ্যাঁ মুহে কয় না, হলে মাইল খাইবে, এই জন্য কয় না। আসলে অত পারা যায় না, নামাজ পড়িয়া পারা যায় না। বিভিন্ন ধরনের ছলা কৌশল, বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে, কি ঠিক কিনা? এই ধরনের। আমি বলতে চাই, তারা যে বলে যে সব কিছু বুঝলাম, একজন বানানেওয়ালা কারিগর মিস্ত্রি ইঞ্জিনিয়ার আছে, আছে না না? তারা বলে যে হুজুর আপনারা বলেন যে সব কিছু বানাইছে কে? আসমান আল্লাহ বানাইছে না কে বানাইছে? এই মানুষ বানাইছে কে? এই দুনিয়া, সমুদ্র, পাহাড় পর্বত আল্লাহরে বানাইছে কেডা? নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথাটা আমি বেশি কেন বলি, আমি অনেকের সাথে আলোচনা করে দেখছি, তারা বলে যে আল্লাহ বলতেই কিছু নাই। তাহলে ভাই কেন? যুক্তি কি? বলেন আল্লাহ বলতে নাই, তা বানাইছে কিনা? এই আসমান জমি মানুষ বলে হুজুর প্রাকৃতিক ভাবে অটোমেটিক ভাবে আপনি আপনি হয়ে গেছে, কেউ বানানোওয়ালা নাই। ও সব আপনি আপনি হয়ে গেছে। যেমন ওই ডারউইনের একটা থিওরি আছে, আপনাকে খালি স্মরণ করাই দেই। ওই জেনারেল শিক্ষিতরা কি কয় ডারউইনের থিওরি? ডারউইন বলতেছে যে মানুষের উৎপত্তি হয়েছে বানর থেকে। আচ্ছা কিভাবে? ডারউইন থিওরি দেয়, যুক্তি দেয়, খুব ভালো মতো বুঝছেন। যেমন নাকি সাগর আছে না, বঙ্গোপসাগর, ওই সাগরে প্রাকৃতিকভাবে আপনি আপনি অটোমেটিকভাবে ঢেউ হয়, সবসময় ঢেউ হয়, কি ঠিক কিনা? দেখছেন না দেখেন নাই? অনেকে সাগরের পরে যান না, দেখছেন? আচ্ছা প্রাকৃতিকভাবে ঢেউ হয়, ওই ঢেউতে আপনি আপনি প্রাকৃতিকভাবে অটোমেটিকভাবে সাদা ফেনার জন্ম হয়। দেখছেন এই ঢেউলে সাদা ফেনা হয় না? আচ্ছা ডারউইন বলে সাদা ফেনা থেকে প্রাকৃতিকভাবে পোকামাকড়ের জন্ম হয়েছে, পোকামাকড়ের সৃষ্টি হয়েছে। এই পোকামাকড় থেকে প্রাকৃতিকভাবে ব্যাঙের জন্ম হয়েছে, ওই ব্যাঙ থেকে প্রাকৃতিকভাবে অটোমেটিকভাবে কিসের জন্ম হয়েছে? বানরের জন্ম হয়েছে।
ওই বানর পাহাড়ে যাইয়া জঙ্গলে যাইয়া ল্যাজ ঘষতে ঘষতে পাহাড়ের সাথে গাছের সাথে মানুষে রূপান্তরিত হয়ে গেছে। ভাইরা, আপনার দাদা নানা কোনো মুরব্বীও মনে হচ্ছেন যে আমি দেখছি ওই বানরটা ল্যাজ ঘষতে 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 মানুষে রূপান্তরিত হয়ে গেছে, মানুষ হয়ে গেছে, শুনছেন? দেখছেন কত বড় হাম্মক, তাহলে বানর থেকে মানুষ হয়েছে, বানর থেকে মানুষ হয়েছে। এই জায়গায় আমরা কেউ বানরের বংশ আছি হানে না, অধিকার যাব না। এখন বলতেছে এই ধরনের পাগল কিন্তু একদল আছে যারা কয় যে বাবা আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম থেকে আমরা আই নাই, আমরা বানর থেকে আসছি। এই পাগলের দলও কিন্তু আছে, বড় বড় শিক্ষিত কি আছে না? আচ্ছা, শিক্ষিত মানে তারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, কোরআন হাদিস পড়ে নাই, ওরা খাওয়া বাসার শিক্ষিত, কিভাবে খাইতে হবে, কিভাবে কামাইতে হবে, কিভাবে ঘুষ খাইতে হবে, কিভাবে একজনের মার্কে টাকা কামাই করতে হবে, কিভাবে ক্ষমতা দখল করতে হবে, এই শিক্ষা শিখছে। কিন্তু আল্লাহ যে একজন আছে, রসুল যে তার কি পয়গম্বর, কবরে যে যাইতে হবে, এই শিক্ষা শিখে না। এখন বলতে আছে আল্লাহ কোথায় যাইছে। আচ্ছা ভাইরা, খেয়াল করেন, আল্লাহর আগে কি ছিল কেউ বলতে পারেন? কি বলেন? বলতে পারেন? পারেন। এখন তারা বলে যে হুজুর, তাহলে এই যে আপনারা এক আল্লাহ লইয়া দৌড়দৌড়ি করেন, হে কোথার থেকে আসলো? এইটার আমি সংক্ষেপে এই জন্য প্রায় বলি যে আমাদের ছেলেদের ভিতরে মেয়েদের ভিতরে ঈমান নাই। ঈমান মানে কি? না দেখকে বিশ্বাস করা। আপনারা তো আল্লাহর ওলিদের কথা, আলেম ওলামাদের কথা, বুজুর্গানে দিনের কথা বিশ্বাস করছেন যে আমরা আল্লাহর ওলিরা বলছে, বিশ্ব বুজুরা বলছে যে বিনা দলিলে আল্লাহ এক, এইটা আমরা বিশ্বাস করছি। আমাকে অত দলিল দলিল দরকার নাই, হুজুরে কইছে বাস। কিন্তু একদল আছে সালা কম্পিউটার সায়েন্সে হে বিরাট ইঞ্জিনিয়ার হইছে, হে পলিটিক্যাল সায়েন্সে বড় কি হয়েছে ডিগ্রিধারী, মেডিকেল সায়েন্সে FRCS বড় ডাক্তার, সে একজন PhD হোল্ডার, ব্যারিস্টার, হে কয় আর নাই। কেন? হে নামাজ পড়ে। এই যারা বড় বড় শিক্ষিত SP DC ব্যারিস্টার, সচিব, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, হ্যাঁ মসজিদে যায়? হ্যাঁ গো, মসজিদে যাওয়া লাগে না, কোনো কিচ্ছু না, সব ভুয়া, কিচ্ছু বলে হইবে না। আমরা বলি আল্লাহ যে আছে, শোনেন, যেমন নাকি আল্লাহ যে এক, আমরা প্রায় বলি যে অঙ্কের যে সংখ্যাগুলো আছে, অঙ্কের সংখ্যা আমরা একটু উল্টা গুনি। যেমন 5-এর আগের সংখ্যা কি? সবাই বলেন তো। 4-এর আগে কি? 3-এর আগে কি? 2-এর আগে কি? 1-এর আগের সংখ্যা কি? শূন্য কোনো সংখ্যা না। কি বলেন? শূন্য কোনো সংখ্যা না। তাহলে 1-এর আগের সংখ্যা কি? তা আমরাও চ্যালেঞ্জ দিলাম, আমার এক আল্লাহর আগেও কিছু নাই, ওয়াহদাহু লা শারীকা লাহু, আমার আল্লাহ এক, তার কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? তাহলে যারা নামাজ পড়েন না, দুনিয়া কা মজা লে দুনিয়া তোমারি হয়, যারা মনে করেন যে দুনিয়া আনন্দ ফুর্তির জায়গা, যার যদ্দূর চায় মনে চায় করিয়া লাও, ওই সমস্ত চালাকিতে কাম হইবে না। আল্লাহ কয়জন? আরো আমি যুক্তি তর্ক দিয়ে বাইর করছি, যেমন হিন্দুরা আল্লাহকে কি বললে ডাকে? কথা কান না কা? ভগবান। ভগবানের স্ত্রীলিঙ্গ কি? ভগবতী। খ্রিস্টানরা আল্লাহকে কি বললে ডাকে? ঈশ্বর। ঈশ্বর ঈশ্বর বাংলায় বাংলায় খ্রিস্টানরা ঈশ্বর ডাকে, ঈশ্বরের স্ত্রীলিঙ্গ কি? ঈশ্বরী। ঠিক ইংরেজরা, খ্রিস্টানরা ইংরেজরা ইংরেজি ভাষায় আল্লাহকে কি বললে ডাকে? গড। গডের স্ত্রীলিঙ্গ কি? গডেস। তাহলে ভগবানের স্ত্রীলিঙ্গ ভগবতী, গডের স্ত্রীলিঙ্গ গডেস, ঈশ্বরের স্ত্রীলিঙ্গ ঈশ্বরী। এখন আপনারা যারা আছেন এই আমাদের বয়ান, কথা বয়ান শুনতেছেন, ওয়াজ, আপনাদের কাছে আমার দ্বিতীয় চ্যালেঞ্জ, একটু বললে যান আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ কি? আজকে নাইটাই চলবে না, আজ কইতে হইবে, কইতে হইবে। আজ আমরা বলে খয়রাত করি, জাকাত খাই, সাল্লাল্লাহ মিলাদ পড়িয়া খাই, আমাকে অনেক টিটকারি করে, ঠাট্টা করে। মৌলবীরা 10টা খাইলে, প্রেসিডেন্ট থেকে পিয়ন পর্যন্ত কোন হুজুররা কোনো ক্ষমতায় আছে? কি বলে? তা মৌলবীরা 10টা খাইলে কোথায় দেয়া?
তোরা যারা আছো দেশ চালাও, তোরা তো বড় বড় এক একটা লুটেরা, এক একটা খনি, এক একটা সুদখোর, এক একটা ঘুষখোর। তো হুজুররা কোন জায়গায় দেশটা খাইলে? হুজুররা ভালোর দিকে, আল্লাহর দিকে, কোরআনের দিকে ডাকে যে আল্লাহর ভয় পা, কিছুদিনের মধ্যেই মারা যাবি, কবরে যাইলে সব আমলের দরজা বন্ধ হয়ে যাইবে, আর কোনো আমল করতে পারবি না। কি ঠিক কিনা? সেহেতু নিজের অল ইউর অন মেশিন, নিজের চক্রায় তৈল দাও, আসছো একা, যাবা একা, সঙ্গে কেহ যাবে না। আমি আমার যতই বলি, আমার বলতে কেউ রবে না। কি বলেন? কেউ যাইবে? ছেলে মেয়ে, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, কেউ যাবে না। একমাত্র আপনার আমল যাবে, আর সাথে থাকবে আমার আল্লাহ। কি ঠিক কিনা? আল্লাহ কয়জন? এখন আসেন, আল্লাহ যে শব্দটা, এই শব্দটা আরবি শব্দ। আর এই লিখতে কয়টা অক্ষর লাগে? 4টা অক্ষর লাগে। আলিফ লাম লাম হা। কি কয়টা অক্ষর? ভালো মতো বুঝছেন যারা জ্ঞানী, যারা নামাজ পড়েন না, যারা বুদ্ধিমান, মনে করছেন কবরে কিছু হইবে না। কবরে কিছু হইবে কি হইবে না আমি দেখাই যাইতে আসি, কিছুক্ষণের মধ্যে দেখাবো কবরে কিছু হইবে কি হইবে না। এখন আলিফ কয়টা? আল্লাহ একটা আলিফ কয়টা? এক। আলিফে এক আল্লাহ। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে আলিফ থাকে কি? লিল্লাহ। কি থাকে? লিল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মালিক কে? তাহলে লাম থাকে কি? লাহু। লাহু কি থাকে? লাহু। লাহুল মুলক ওয়াল হামদু। সমস্ত জগৎ আর প্রশংসার মালিক কে? গেলে লামো। এখন থাকে কি? হু। কুল হুয়াল্লাহু আহাদ। এই হুর জমির কাছে আহাদের দিকে, আহাদ মানে এক। সবাই সবাই এক আল্লাহ। আল্লাহ কয়জন? এখন যারা কয় যে আল্লাহ কোথায় দিয়ে আইছে, কেনা বানাইছে, ওরা ভণ্ড না মৃত্যু না শয়তান? কয় দেই ভণ্ড। ওরা জাহেল, ওরা আপনাকে আমাকে ঈমান হারা করতে চায়, ওরা নিজেরাও পথভ্রষ্ট, আপনাকে আমাকে পথভ্রষ্ট করতে চায়। আল্লাহ কয়জন? কবরে আযাব আছে না নাই? আছে। এখন ওরা কয় যে হুজুর কবরে আযাব কোথায় দিয়ে আছে? কবরে আযাব তো নাই। কলে কে কি হয়েছে? কলে ওই যে হরিচরণ না হিন্দু মশাই, ওই দাস মশাই, ঘোষ মশাই হিন্দু মরছে। আপনাকে এই যে শ্যামপুর এলাকায় হিন্দু মারা গেলে কি কবর দেয় না আগুনে পড়ে? আগুনে পড়ে। কলে হুজুর হ্যারে তো আগুনে পুড়িয়া লাইছে, পড়ার পর সব কিছু ছাই হয়ে গেছে, তো হিন্দুর তো কোনো কবর নাই, আছে নাই? তাহলে হুজুর ওই যে বন্যা হয়েছে, সিডার হয়েছে, হুজুর ওই ইসে আপনার সাগরে সমুদ্রে লঞ্চ ডুববে মানুষ মারা গেছে, বন্যায় মানুষ মারা গেছে, অনেক মানুষের লাশ পাওয়া যায় না, ওই নদী সাগরের পানিতে পচা কল্যা সব শেষ হয়ে গেছে। সেই মানুষগুলোর তো কবর নাই, পানিতে পচা করলে গেছে। কি ঠিক কিনা? কবর আছে? এই নাস্তিকরা কয়, যারা নামাজ পূজা করে না, যারা কয় যে কিছু হইবে না, ওই যে বেকুব, ওরা যে বোঝে না তাও বোঝে না। আসলে কি ঘটনা কি? যেমন নাকি আপনি আর আমার, আপনি আমার নাম কি? মানুষ। কি নাম? মানুষ। মানুষ সৃষ্টি করছে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা জিনিস দিয়া? দুইটা। একটা হচ্ছে শরীর, আর একটা হচ্ছে রূহ। কি ঠিক কিনা? এই শরীরকে দেখা যায়, রূহকে আজ পর্যন্ত কেউ দেখছেন? রূহ মানে আত্মা, আত্মা কেউ দেখছেন? দেখতে কেমন? কালা না নীলা না ধলা? দেখছেন? ওটা কিসের নাম? পানির নাম না ব্লাডের নাম, মানে রক্তের নাম, না হাওয়ার নাম, না নারী বুড়ির নাম? ওটা কিসের নাম? রুহু কিসের নাম? বলেন, কে আছেন? কে বলতে পারে রুহু কিসের নাম? বলতে পারবেন? কেউ কইতে পারে না। কে ঠিক কিনা? এখন আপনি আমি প্রত্যেকটা মানুষ যদি মারা যায়, তাহলে মৃত্যুর পরে কেউ বলে যে ওই চেয়ারম্যান বা মেম্বার তালুকদার ঘুমাইয়ে রয়েছে, এই কথা বলে? কি বলে? তালুকদার চেয়ারম্যান মরিয়া গেছে, তার লাশ পড়িয়া আছে। তাহলে আসল দাম কি? শরীরের না রুহের? কথা বুঝছেন? কিসের দাম করলে বেশি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
এ চালাকের দল, হারামখোর, সুদখোর, এ বেরোবাজি, এ বেপরদা, ভালো মতো জান্না রাখ। আমি মাওলা তোদের প্রত্যেকটা মানুষকে প্রথমে ওই মাটি দ্বারা বানাইছি, আবার মৃত্যুর পর আমি প্রত্যেকটা মানুষকে ওই কবরের মধ্যে দ্বিতীয়বার মাটির মধ্যে রাখিয়া দেব। আহারে আবার কাল হাসরের ময়দানে আমি মাওলা যে যে সিরাত সুরাতে মারা গেছো সেই অবস্থায় হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে উঠাবো। এ বাবারা বুঝ জ্বালাও। আহারে তোমার রুহটা স্পর্শ তুমি দেখলা না দেখা বিশ্বাস করলা, ঠিক তদ্রুপভাবে আমার আল্লাহকে দেখো না দেখা বিশ্বাস করতে হবে। যেমন আপনার আমার ভিতরে রুহু আছে, আমরা না দেখা ঈমান আনছি, বিশ্বাস করছি রুহু সত্য। রুহুটা না থাকলে ওই মানুষটা মানুষ থাকে না, ওইটা লাশ হইয়া যায়। ঠিক তদ্রুপভাবে কবরের আযাব সত্য, কবরের আযাব দেখি না দেখা বিশ্বাস করতে হবে। ঠিক তদ্রুপভাবে বেহেশত দোজখ আছে সত্য, যেমন নাকি রুহুটা আপনার আমার ভিতরে আছে দেখি না সত্য, ঠিক তদ্রুপভাবে হাসর কিয়ামতের ময়দান সত্য। আল্লাহ রাব্বুল আলামিন আবার উঠাইতে পারবেন। তোমার বিশ্বাস হয় না? একটু তাকাইয়া দেখো। এ আমার বেরোবাজি ভাইরা, আপনারা আমার ভাই, কলমাগো মুসলমান, আমি মদিনা শরীফ থেকে আসা, চরমরাই থেকে আসা আপনাদের হাতে পায়ে ধরিয়া বলতে আছি, বাবারা ফেরো, এখনো সময় আছে, বুঝা শুননা ওই অন্ধকার কবরে যাও। ওখানে কোনো চালাকি কাজ হবে না, ওখানে কোনো মাতবারি কাজ হবে না, এমপিগিরি, মন্ত্রীগিরি, চেয়ারম্যানগিরি কাজ হবে না, মুফতিগিরি, মাওলানাগিরি, পীরগিরি কাজ হবে না। ওখানে মুসলমান না, এখানে কিন্তু খবর আছে। এ বাবারা, তোমাদের হাতে পায়ে ধরে আমি বলতে আছি, ফেরো একটু তাকাইয়া দেখো, বিনা খাম্বায় বিনা ঘুড়িতে আমার মাওলায় এই আসমানটা বানাইয়া রাখছেন। শত কোটি বছর আগে আজ পর্যন্ত আসমানটা ফাটল ধরলো না, ভাঙল ধরলো না, মেরামত করা লাগলো না। কে বানাইছে? আমার আল্লাহরে চেনো না? আর এই জঙ্গলের পর জঙ্গল, সমুদ্রের পর সমুদ্র কে বানাইছে? এ বাবা, এই জমিন কে বানাইছে? এই বিশ্বে আজকাল আফ্রিকা মহাদেশ থেকে শুরু করে ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা, আরে মধ্যপ্রাচ্য, এশিয়া মহাদেশ পর্যন্ত প্রায় 750 কোটি মানুষ বসবাস করে এই দুনিয়ায়, এই বিশ্বে। একটা মানুষের চেহারার সাথে, ফেজের সাথে বা মুখমণ্ডলের সাথে আর একটা মানুষের চেহারার কোনো মিল আছে কিনা বলেন? মিল আছে? আরে আমার মাওলারে চেনো না? মাওলা কই? মাওলারে দেখতে পাও না। এ বলতা খেয়াল করো, এই যে প্রায় 700 কোটি মানুষ বা 750 কোটি মানুষ দুনিয়াতে আছে, একটা মানুষের গলার আওয়াজের সাথে, কণ্ঠস্বরের সাথে আর একটা মানুষের গলার আওয়াজের কোনো মিল আছে কিনা বলেন? কে বানাইছে? একটু চিন্তা করছেন কিনা? কে বানাইছে? এ বাবারা, একই মায়ের গর্ভে আমরা 10-11 ভাই বোন জন্মগ্রহণ করলাম। একটা ভাই বোনের কথার সাথে, আওয়াজের সাথে মিল নাই আর এক ভাই বোনের আওয়াজের সাথে। একটা ভাই বোনের একই মায়ের গর্ভে জন্ম হইয়া চেহারার সাথে মিল নাই, হাতের দস্তখাতের সাথে মিল নাই। ঠিক কিনা বলেন? আরে কোন কারিগর, কোন মিস্ত্রি, কোন ইঞ্জিনিয়ার বানাইছে? আল্লাহ বানাইছে। আল্লাহরে চেল্লা না। আরে আমার মাওলায় ডাক দিয়া কইতে আছে, এ আব্দুল করিম, আব্দুর রহিম, হে পর্দারে বাবরেরা, হে রহিমা খাতুন, আমি মাওলা তোদেরকে খুব শখ করিয়া আদর করিয়া বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মাওলা তোদেরকে এত আদর করিয়া, সুন্দর করিয়া, এত সুন্দর চেহারা দিয়া আমি তোদের বানাইলাম। একটা মানুষের চেহারার সাথে আর একটা মানুষের চেহারার মিল রাখলাম না। একটা মানুষের কথার সাথে, আওয়াজের সাথে আর একটা মানুষের মিল রাখলাম না। একটা মানুষের হাতের দস্তখাত, আঙ্গুলের টিপের সাথে আর একটা মানুষের আঙ্গুলের টিপের মিল রাখলাম না। এ বলদা, তুই আমার চেনো না? আমি তোর মালিক। আজকাল দুনিয়ায় ক্ষমতা পাইয়া
আরে এমপি মিনিস্টার হইয়া তুই আর কেউরে মনে করতেছ না, ধরারে সরা মনে করো না। আরে তুই বড় শিক্ষিত হইয়া পিএইচডি করছো, ডক্টরেট করছো পলিটিক্যাল সায়েন্সের উপরে, ইকোনমিক্সের উপরে, কম্পিউটার সায়েন্সে, মেডিকেল সায়েন্সে, এখন বড় শিক্ষিত হইয়া এখন আর তুই আমি মালিক তোরে বানাইছি, তুই আমি আল্লাহরে চেনো না। এ বলদা, তুই ব্যবসা করতে করতে বড় শিল্পপতি ধনী টাকাওয়ালা হইয়া গেছো, টাকার গরমে এখন আর আমি মাওলারে তুই চেনো না, তোর মালিকেরে। তুই একটু সবুর কর, সবুর কর। আমি মাওলা যখন তোরে ধর্ম এক সেকেন্ড আগেও না পারো নাই না যা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও না পরেও না আমি মাওলা তোদেরকে জামিনে ছাড়িয়া দিছি। আরে কেউ রে 100 বছর, 80 বছর, 60 বছর, 30 বছর, আরে 20 বছর, 10 বছর, 10 ঘন্টা 10 সেকেন্ড। আরে মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার সাথে সাথে মৃত্যুর পথে পতিত হয়ে যায়, ঠিক কিনা বলেন? নিঃশ্বাসের নাই বিশ্বাস, যে কোনো মুহূর্তে চলে যাবো বাবারা। একটা তুহাসিব আউয়ালান ক্বাবলা মা ইউহাসাব আমামাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ। এবার একটু নিজেকে নিজে হিসাব করো, কি করছো 24 ঘন্টা রাত্র দিনে কি করলা? আরে খাইতে পিতে দিন গেল, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। এ বান্দা বান্দি এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছি আমি। জানলে আমার যুবা, যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে জেনে রাখো তুমি। হ্যাঁ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। चलो मुसाफिर बंदोगाटूरी, बहुदूर जाना होगा, आज बे जाना कल बे जाना, एक दिन जाना होगा। এ বাবারা, ভাইরা, এ যুবক ভাইরা, ছাত্র ভাইরা, তরুণ তরুণী ভাই বোনেরা, ভালো মতো বুঝা যান এই দুনিয়াটা কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়াটা মুসাফির খানা, লজিং বাড়ি, জাগির বাড়ি। আসল বাড়ি মোমেন মুসলমানদের বেহেশতে জান্নাতে, আর কাফের বেঈমান বেনমাজির আসল বাড়ি জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করতেছেন, আমি শুনাইয়া যাই মেসেঞ্জার হিসাবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মৃত্যুর পরে তোমরা মানুষ দুই ভাগে, দুই দলে বিভক্ত হইয়া যাবা। যারা নেককার আল্লাহওয়ালা তারা জান্নাতে চলিয়া যাবা, আর যারা বদকার হারামখোর তারা জাহান্নামে চলিয়া যাবা। এ বাবারা, ভালো মতো বোঝো। আমি একটা আপনাদের থেকে ওয়াদা নিতে চাই, আরে যারা পিছনে নামাজ পড়েন নাই, আরে নামাজ কামাই দেশে না, এক ওয়াক্ত দুই ওয়াক্ত পড়ছেন, মোটেও পড়েন নাই। নামাজ ছাড়া কিন্তু কোনো উপায় নাই, নামাজ ছাড়া কিন্তু কবরে যাই জান্নাতে যাইতে পারবেন না। এ আমার যুবক ভাইরা, যা ভুল করছেন ফার্স্ট ইজ পাস্ট, আল্লাহি মাদাত মাদাত যেটা হওয়ার হইয়া গেছে, তওবা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সব পিছনের গুনার খাতা মাফ করবেন, শুধু বান্দার হক আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। ওই টাকা পয়সার লেনদেন থাকলে সেটা আদায় করিয়া দিতে হবে। এ আবার বাবারা, শয়তানের দোকায় পড়িয়া, ওয়াসওয়াসায় পড়িয়া, বন্ধু বান্ধবের তালে পড়িয়া নামাজ পড়েন নাই, এখন থেকে কারা কারা ওয়াদা করতে পারেন আজকার মাহফিল থেকে, যে আমরা যতদিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বাঁচাইয়া রাখেন 5 ওয়াক্ত ফরজ নামাজ কামাই দেব না, এখন থেকে ফরজ নামাজ ঠিক করে আদায় করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনি দেখতেছেন, হাত জাগাইয়ে রাখেন। আমার মাওলার কুদরতি ক্যামেরায় তুলে রাখুক আমার মাওলায়। মাবুদ রে,
আজকের প্রশ্নগুলো এই বালুর মাঠে আল্লাহ আমরা ওয়াদা করতে আছি পিছনে যা করি না আল্লাহ মাফ করে দিয়েন, আমরা পারলে অমনি কাজা করিয়া দিয়েন। এখন থেকে আর আমরা কেউ ফরজ নামাজ কামাই দেব না, আমিন। হাত নামান। আপনারা যদি সবাই জান্নাতি হয়ে যান, বেহেশতবাসী হন, আমাদের কোনো লাভ আছে? সবাই যদি জাহান্নামে যান আমাদের কোনো লস আছে? কি বলেন? যার কবরে সে যাইবে, যার কবরের জবাব সে দেবে। আপনার কবরে আপনার পীরে যাইয়া কি জবাব দেবে? মান রব্বুকা মান নবিয়ুকা মান দীনুকা, তোমার পূর্ব কেনা, তোমার দিন কি, তোমার নবী কেনা, এইটা জিজ্ঞাসা করবে না? করবে না? করবে না? গরিবকে করবে, ধনীকে করবে, আলেমকে করবে, পীরকে করবে, মুফতিকে করবে, সবাইকে একই ধরনের প্রশ্ন করবে। এখন আপনি যদি উত্তর না দিতে পারেন তাহলে আমলনামা বাম হাতে পড়বে কি পড়বে না? কি আমলনামা বাম হাতে পড়বে? আচ্ছা, বাম হাতে হাসরের ময়দানে হিসাব বিকাশের পর যদি বাম হাতে আমলনামা পড়ে বেহেশতে যাইতে পারবেন কি পারবেন? এখন আমার আল্লাহ ঘোষণা করতেছে, আমি শুনে যাই বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আয়াত দিয়ে দুইটা আয়াত দিয়ে আমি শেষ করে দেবো, আলোচনা বাড়াবো না। আল্লাহ জাহান্নামের আযাব সম্পর্কে বলতেছেন, শুনিয়া যান, শুনিয়া যান, আমি শুনাইতেছি। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এখন হিসাব নিকাশের পর যখন বাম হাতে আমলনামা পড়িয়ে গেছে, এখন ওই নাফরমান বেনবাজি হারামখোর, আহারে সুদখোর, ও তো বুঝতে পারবে খাইছে খাইছে। এখন তো জাহান্নামের ফেরেশতারা আসছে আমাকে জাহান্নামে নিয়ে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়ে বলেন, এ জাহান্নামের ফেরেশতারা, এই নাফরমানের ধর ধর ধর, ওর পর জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দে, আর জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দে। আইনা তাফিরুন, ও কোথায় ভাগে ভাগতে যে না পারে, পরে জাহান্নামের আগুনের পোশাক পরাইয়ে দেবে, শিকল পরাইয়ে দেবে। এখন শিকল দিয়ে টালতে থাকবে, টালতে থাকবে, টালতে থাকবে, টালতে টালতে নিয়ে জাহান্নামের আগুনের কুয়ায় ফালাইয়া দেবে। আহারে কোথায় যাবি, যাওয়ার জায়গা নাই। এ বেনমাজি হারামখোর আমার যুবক ভাইরা, তোমরা আমার ভাই, আমি তোমাদের পায়ে হাতে পায়ে ধরি। কোরআন শরীফ আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি থেকে ইউয়াসিসু ফি সুদুরিন নাস, একটা শব্দ স্পষ্ট কেউ মিথ্যা বা ভুল প্রমাণ করতে পারছে কিনা বলেন? আজ পর্যন্ত কেউ পারে নাই, পারবেও না। আমরা কোরআন শরীফের আলোকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জাহান্নামের ফেরেশতাকে বলে, এ জাহান্নামের ফেরেশতারা, ওরে আমল ভাবে আগুন লাগাইয়া দে। ওর কবরে যারা নারী বুড়ি সব পুরিয়া সারকার হইয়া যায়, ওই মানুষটার দ্বারা, ওই নাফরমান দ্বারা জাহান্নামের লাকড়ি বানাইবে, আগুনের লাকড়ি। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ দ্বারা লাকড়ি বানাইবে, আগুন জ্বালাইবে, আর ওই পাথর দ্বারা আগুন জ্বালাইবে। কোথায় যাবি, যাইতে পারবি না, যাওয়ার জায়গা নাই, যাওয়ার জায়গা নাই। কোথায় যাব? আল্লাহ ডাক দিয়া কইবে, এ জাহান্নামের ফেরেশতারা, এই মানুষটা বড় নেমক হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, এই মানুষটা বড় নেমক হারাম। আমার জমিনে বিনা পয়সায় রইছে, আমার হাওয়া বাতাস আলো বিনা পয়সায় ভোগ করছে, সূর্যের আলো বিনা পয়সায় ভোগ করছে, পানি আকাশ আসমানের নিচে রয়েছে, সব কিছু কোনো পয়সা দেওয়া লাগছে? কোনো পয়সা দেওয়া লাগে না। এই মানুষটারে আমি বানাইলাম, আমি ওর রাস্তা দেখাইয়ে দিলাম, ও আমার বললে গেছে টাকা পয়সা ক্ষমতা পাইয়া। এ জাহান্নামের ফেরেশতারা, এই আগুনের তেজ হবে না, আগুনের তেজের বাড়াইয়া দে। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এমন ভাবে আগুনের তেজ বাড়াইয়া দে
যেন ওই নাফরমানের কয়টা বইটা নারী বই পড়িয়া সারখার হইয়া যায়। কেউ সহ্য করতে পারবি? কেউ সহ্য করতে পারবো না বাবারা। আমরা অন্তরের চক্ষু দ্বারা দেখতে আসি, কোরআন হাদিসের চক্ষু দ্বারা দেখতে আসি। আপনাদের ভিতরে কিন্তু অনেকেই জাহান্নামের আগুনের কুয়ার চারপাশে ঘোরাফেরা করতে আসেন। সময় কিন্তু নয়, ওই পিছনে কিন্তু মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দাঁড়াইয়া আছে। আরে যখন হুকুম হইয়া যাইবে, এক সেকেন্ড আগেও না পারে না, সাথে সাথে আল্লাহর হুকুম পাইয়া আর ফেরেশতা তো দাঁড়াইয়া আছে। আমরা আপনাদেরকে কোরআন হাদিসের জাল মারিয়া গেলাম। যাদের ভাগ্য তারা তো আজকাল তওবা করিয়া কি হয়ে যাবেন, খাঁটি মুসলমান হইয়া যাইবেন, ফিরিয়া যাইবেন। নামাজ পড়তেন না, এখন থেকে নামাজ পড়বেন। রমজান মাসে রোজা রাখতেন না, এখন থেকে রাখবেন। বাবারা, সব নিজের জন্য করো, যা কিছু করতে আসো সব পরের তরে, নিজের জন্য কিছু করতে আসো না বাবারা। এখনো বলি, এখনো সময় আছে। ফেরে ফেরে ওই জাহান্নামের আযাব কিন্তু কেউ সহ্য করতে পারবে না। আমরা কিন্তু কোরআন হাদিস দ্বারা দেখতে আসি, আপনাদের ভিতরে বেশিরভাগ কিন্তু নাফরমান, বেশিরভাগ বেনুবাজি, হারামখোর। ওই টাকা পয়সা নিয়ে লাভ নাই। আরে যদি আমার মাওলা পাক রাজি খুশি হইয়া যান, এইটাই আমার জন্য যথেষ্ট। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই বান্দাবান্দি আল্লাহর জন্য হইয়া যাইবে, স্বয়ং রব্বুল আলামিন সেই বান্দাবান্দির জামিনদার হইয়া যাইবে। বাবারা, ফেরো ওই জাহান্নামের কুয়ার চারপাশে ঘুরতে আসো, ফেরতে আসো, সময় নাই। আর যখন হুকুম হইয়া যাইবে, সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম একটা ধাক্কা মারবে। এক ধাক্কায় কিন্তু কুয়ায়, জাহান্নামের কুয়ায় পড়িয়া যাবা, আর কিন্তু উঠতে পারবা না। আমি আবার তৃতীয়বার হাতে পায়ে ধরিয়া বলি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বাবা, তু আলেম শুধু, পীর শুধু, হাজি শুধু, গাজী শুধু, জুমলা শুধু অনেকে মুসলমান শুধু। পীর হওয়া সহজ, মুফতি মাওলানা হওয়া সহজ, এমপি মিনিস্টার চেয়ারম্যান হওয়া সহজ, মাতবার হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়া কিন্তু কঠিন, একটু কষ্ট করতে হইবে। কারা কারা মুসলমান হইয়া কবরে যাইতে চান? আল্লাহু আকবার। আল্লাহ ডাকতেছেন, আমরা সবাই ওয়াদা করতেছি এই আলেম আমাদের মাহফিলে, ওলির মাহফিলে আল্লাহ আমাদের সবাইকে মুসলমান বানাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ